আমরা সব সবাই রেডি, বেরোচ্ছি এবার বাড়ির দিকে। চলো যা যাক। রানা হোটেল থেকে ঘুরে যাবো। আর পাহাড়ও যেতে হবে না। ও চলুক গিয়ে। এবার সবাই বেরিয়ে পড়েছি হোটেল দিয়ে। চলো আবার দেখা হবে, আবার কবে আসবো না। চলো এবার আগাই আমরা। লাস্ট বারের মতো আরও একবার মায়াপুরের দর্শন করে নিই, তারপর আবার আসবো। আবার কদিন পরেই চলে আসবো, ইচ্ছে হলেই চলে আসবো আমরা। তোমরাও আরেকবার লাস্ট বারের মতো আমার ব্লগে লাস্ট বারের মতো একটু দেখে নাও। চলো দেখো আমরা গোশালায় এসেছি, কাল দেখা হয়নি, ওই জন্য আজ বাড়ি যাওয়ার পথে গোশালায় এলাম একটু দেখতে। জয় নন্দী। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই সাইডেরগুলো নেই, হয়তো নিয়ে গেছে, বেরিয়ে গেছে এগুলো, আর এই সাইডেরগুলো আছে। আমি গোশালায় এসেছিলাম অনেক বছর আগে, ওই যে দূরে কয়েকটা আছে, ওটা অনেক বছর পরে এলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে গোশালা। এটা তো পুরো নন্দী। নন্দী ঠিক আছে, নাকি নন্দী বল। আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি প্রকৃতি দেখতে দেখতে, এবার কলকাতা ফিরছি। একদমই না আসার ইচ্ছে ছিল না। দেখো চারিদিকটা কত সবুজ। আমরা যারা কলকাতায় থাকি এই সবুজটার না প্রচণ্ড অভাব। এই সবুজ মানে হচ্ছে চোখের শান্তি, এগুলো দেখলেও যেন মন ভালো হয়ে যায়। আমরা চলে এসেছি বাড়িতে, এখন বাজে মোটামুটি 8টার মতো বাজে। আমরা ওই 7টা নাগাদ ঢুকেছি বাড়িতে। ওখান থেকে মায়াপুরে যেটুকু বাকি ছিল আজকে ওই গোশালাটা, তারপর গীতা পাঠ হচ্ছিল কদিন ধরে ওখানে, তো সেই জায়গাটাতে আমরা একটু টুকটাক ঘুরে খাওয়া দাওয়া করে দুপুরে ওই 2টো নাগাদ ট্রেনে উঠেছিলাম কৃষ্ণনগর থেকে। তো বাড়ি আসতে আসতে 7টা বেজে গেছিলো। বাড়ি এলাম, ফ্রেশ হলাম, স্নান টান করলাম, করে এখন আপাতত রেস্ট নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজ এইটুকুই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।